আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে দুর্বার রাজশাহী দলকে একটি দুর্বল দল বলা হলেও তারা এবার সেই দুর্বল উপাধির প্রতিবাদ করতে অথবা জবাব দিতে আস্তে আস্তে তারা কিছু বড় বড় ক্রিকেটারকে তারা তাদের দলে ভেড়াচ্ছে। মোট 5 জন বিদেশি ক্রিকেটারের সাথে কথা বলছে। এছাড়াও আরো 2 জন ক্রিকেটারের সাথে অলরেডি তারা কথা বলে ফেলেছে, সেটি হচ্ছে বেনি হাওয়েল এবং ফখর জামান। এর মধ্যে বেনি হাওয়েলের সাথে চুক্তিটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে, যদিও এখানে খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স তারাও নেওয়ার চেষ্টা করছে। দেখা যাক শেষ পর্যন্ত বেনি হাওয়েল কে কারা নেয়। আর ফখর জামানের যে বিষয়টা, ফখর জামান হয়তো বা শেষ পর্যন্ত আসন্ন বিপিএল এ নাও আসতে পারে দুর্বার খেলতে, যার কারণে তারা ফখর জামানের বিকল্প হিসেবে তারা একজন নিউজিল্যান্ডের ওপেনার টপ অর্ডার ব্যাটসম্যানকে তারা চেষ্টা চালাচ্ছে দলে নেওয়ার জন্য। এছাড়া আরো 4 জন ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে, এর মধ্যে একটি নাম এখন পর্যন্ত তারা ফাইনাল করে ফেলেছে, যেটার ঘোষণা খুব শীঘ্রই আসবে। তারা তাদের দলের পেস শক্তিটা বাড়ানোর জন্য ওমানের লেফট আর্ম পেসার বিলাল খানকে দলে ভেড়াচ্ছে। বিলাল খানকে যারা চেনেন না, ওমানের হয়ে সে এখন পর্যন্ত 49টি ওডিআই এবং 79টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। এর চেয়েও বড় কথা হচ্ছে সে বিলাল খান আরো বেশি পরিচিত হয়েছে গত বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলে। গত বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলে সে 13 ম্যাচে 15টি উইকেট শিকার করেছিল 7.93 ইকোনমি রেটে, 24 রানে 3টা তার বোলিং বেস্ট। এবং গত বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিল এবং বিপিএল এর সর্বোচ্চ 5 জন টপ 5 এর মধ্যে পঞ্চম অবস্থানে ছিল। তো আমি মনে করি যে বিলাল খান ভালো একটি চয়েস হয়েছে আসন্ন বিপিএল এ দুর্বার দলের পেস শক্তি বাড়ানোর জন্য। এবং তাসকিন আহমেদকে যে সাপোর্ট দিয়ে যাবে প্রতি ম্যাচে সেটা হচ্ছে বিলাল খান, কারণ তাসকিন আহমেদ একজন রাইট আর্ম পেসার, একজন লেফট আর্ম পেসার হিসেবে তারা বিলাল খান দুর্দান্ত হয়েছে এবং দ্রুত গতিতে সে বলও করতে পারে। তারপর এই তো গেল বিলাল খান, এছাড়া আরো 4 জন ক্রিকেটারের সাথে তারা যোগাযোগ করছে। এর মধ্যে সবগুলো ফাইনাল হবে না, 2-1টি ফাইনাল হতে পারে। এর মধ্যে প্রথম যে নামটি সেটি হচ্ছে টম ব্রুস, নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান টম ব্রুস। সেও গত বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিল। মূলত ফখর জামানের বিকল্প হিসেবে টম ব্রুসের সাথে যোগাযোগ করছে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট। টম ব্রুস গত বিপিএল এ চট্টগ্রামের হয়ে খেলে 9 ম্যাচে 278 রান করেছিল, 46 এভারেজ, 128 স্ট্রাইক রেটে 2টি 50 দেখা সে পেয়েছিল। চট্টগ্রামের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিল খুব সম্ভবত গত বিপিএল এ। 129টি টি-20 ফ্রাঞ্চাইজ ম্যাচ খেলেছে, সেখানে সে খুব বেশি সমাদৃত, যেখানে তার রান সংখ্যা হচ্ছে প্রায় 3000 রান করেছে, 28 এভারেজের সাথে 141 স্ট্রাইক রেটে ব্যাট করে, যার কারণে মূলত গত বিপিএল তাকে দলে ভেড়িয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার আসন্ন বিপিএল এ ফখর জামানের বিকল্প হিসেবে দুর্বার রাজশাহী ফ্রাঞ্চাইজি তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছেন। তারপর টম ব্রুসের পর তাদের আরো একটি শিকার হতে যাচ্ছে শ্রীলঙ্কান লেগ স্পিনার দুশান্ত হেমন্ত, যারা গত ইমার্জিং এশিয়া কাপ গত মাসে যেটা শেষ হয়েছে সেটিতে যারা নজর রেখেছেন তারা জানেন যে শ্রীলঙ্কার হয়ে 5টি ম্যাচ খেলেছিল এই দুশান্ত হেমন্ত, এবং গত এই যে এসিসি ইমার্জিং এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারী ছিল, 5 ম্যাচে 15টি উইকেট শিকার করেছিল, দুর্দান্ত বল করেছিল, 8.66 ইকোনমি রেটে। একটি ম্যাচে সে 6টি উইকেট শিকার করেছিল 23 রান দিয়ে। সেই দুশান্ত হেমন্তকে দলে ভেড়ানোর চেষ্টা করছে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট, হয়তোবা সেটা হয়েও যেতে পারে। এছাড়া 65টি ফ্রাঞ্চাইজ টি-20 ম্যাচ খেলে এখন পর্যন্ত সে 703 রান করেছে, 123 স্ট্রাইক রেটে, পাশাপাশি বোলিং এ 60টি উইকেট শিকার করেছে। খুব সম্ভবত ইকোনমি রেট হচ্ছে 6.43। তার খুবই চিপেস্ট ইকোনমি রেটে সে বল করে, লেগ স্পিনার একজন। এছাড়াও কিন্তু দুশান্ত হেমন্তের বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। গত বিপিএল সে সিলেট স্ট্রাইকার্সের 2 ম্যাচ খেলে 3টি উইকেট শিকার করেছিল 5.5 কম ইকোনমি রেটে। তো আমি মনে করি দুশান্ত হেমন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে তো খেলে গিয়েছে, তার একটা ভালো অভিজ্ঞতা আছে। এছাড়াও তারা আরেকজন ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে, আরো একজন নয় আরো 2 জন ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে। এর মধ্যে একটা হয়তোবা হবে না, সেটা হচ্ছে মার্টিন গ্যাপটিল। দুর্বার রাজশাহী দলে তার সাথে কথাবার্তা চলছে, সেই কথাবার্তাটা সামনে এগোচ্ছে না, কারণ সে প্লেয়ার্স ড্রাফটে যেই তার যে ভিত্তিমূল্য রেখেছিল তার 3 গুণ প্রাইস চাচ্ছে, যার কারণে তার সাথে ডিলটা ফাইনাল হচ্ছে না। যদিও দুর্বার রাজশাহী ম্যানেজমেন্টের খুব একটা ইচ্ছে মার্টিন গ্যাপটিলকে দলে ভেড়ানোর, তবে এখন পর্যন্ত সে যতটুকু জানিয়েছে সুপার স্ম্যাশের পাশাপাশি 2-3 ম্যাচের জন্য সে আসতে চায়, যেটার জন্য প্রচুর $70,000 সে দাবি করছে, যেটা বাংলাদেশি টাকার প্রায় 80 লক্ষ টাকার উপরে। যার কারণে মার্টিন গ্যাপটিলকে হয়তোবা দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট নিবে না, আমার মতে নেওয়া উচিত না। মার্টিন গ্যাপটিল যেই দাবি করেছে সেটি আসলে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট বা বিপিএল কোনো দলের পক্ষে সেটি পূরণ করা সম্ভব নয়। তাই আমি মনে করি মার্টিন গ্যাপটিলের এই ডিলটা ডান হবে না। আর আরেকজন সর্বশেষ ক্রিকেটার হচ্ছে পাকিস্তানি টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ হারিসের সাথে যোগাযোগ করছে, কারণ এই যে আমাদের দুর্বার রাজশাহী দলের মধ্যে কিন্তু ওপেনার ব্যাটসম্যানের মধ্যে এনামুল বিজয় আছে, জিশান আলম আছে, বিদেশিদের মধ্যে কোনো ভালো ওপেনার ব্যাটসম্যান নেই, যার কারণে এই তারা টম ব্রুসের সাথে যোগাযোগ করছে। টম ব্রুস ভালো একটা টপ অর্ডার ব্যাটসম্যান, এর পাশাপাশি মোহাম্মদ হারিস আসলে খুব দুর্দান্ত হয়। মোহাম্মদ হারিস বিপিএল তার খেলার অভিজ্ঞতা আছে, গত বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এসেছিল, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এনওসি না পাওয়াতে সে পরবর্তীতে দেশে ফিরে যায়। এর আগের বিপিএল 2023 বিপিএল সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিল, সেই বিপিএল 4 ম্যাচে 63 রান করেছিল, 134 স্ট্রাইক রেটে।
এছাড়া মোহাম্মদ হারিস এখন পর্যন্ত খুব সম্ভবত 6টি ওডিআই এবং 9টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, আর 90টি ফ্রাঞ্চাইজ টি-20 ম্যাচ খেলেছে, যেখানে তার রান সংখ্যা হচ্ছে 1932 রান, এভারেজ 23, স্ট্রাইক রেট 145। এখন দেখার বিষয় মোহাম্মদ হারিস কি আসে কিনা, দেখার বিষয় শেষ পর্যন্ত কথা কতটুকু গিয়ে আগে বেড়ায়। এখন পর্যন্ত 7টা বড় ক্রিকেটারের নাম সামনে এসেছে, সেগুলো হচ্ছে বেনি হাওয়েল, ফাকর জামান, টম ব্রুস, মোহাম্মদ হারিস, বিলাল খান, দুশান্ত হেমন্তা এবং মার্টিন গ্যাপটিল। এর মধ্যে বিলাল খান ফাইনাল হয়ে গেছে, ঘোষণা খুব শীঘ্রই আসবে। বেনি হাওয়েলেরটাও খুব শীঘ্রই আসবে যদি খুলনা টাইগার্স এবং সিলেট টাইগার্সকে নিয়ে কোনো বাধা না থেকে থাকে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তারা যদি 4টা ভালো ক্রিকেটার আনতে পারে তাহলে এই দলের চেহারাই পরিবর্তন হয়ে যাবে। তখন লোকালদের মধ্যে যে একটা দুর্বলতা আছে কিছু ক্রিকেটারের ক্ষেত্রে, সবগুলো ক্রিকেটারের ক্ষেত্রে না, ওই দুর্বলতাটা তারা বিদেশি ক্রিকেটারদের দিয়ে পূরণ করতে পারবে। তো এই হচ্ছে দুর্বার রাজশাহী দলকে নিয়ে আমার আপডেটটি জেনে, তথ্যটি জেনে আপনাদের কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস দৈনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।